গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর মাঝে মাঝে আমার এরকম হয়, বলতে কি ভিডিও করতে করতে বন্ধ হয়ে যায়, আবার চালু হয়ে যায়। প্রায় এবার অনেক দিন হয়ে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা হয়নি। তো আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। আর এখন না সকালবেলা ঘুম থেকে উঠতে না বেশ ভালোই লাগে, মানে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ভাব লাগে। আর সারাদিন তো বুঝতেই পারছো যা রৌদ্র যায়। ক্যামেরার দিকে তাকাচ্ছি তো মনে হচ্ছে যে ক্যামেরাটাই খারাপ, না এখন অন্ধকার আছে, না আমি চোখে ঝাপসা দেখতে পাচ্ছি, সেরকমটা মনে হচ্ছে। মানে ঘুম থেকে উঠেই আমি প্রথমেই ক্যামেরাটা ধরে আছি তার জন্য। আর ভোটের দিন তো যাবো ভোট দেওয়ার জন্য, মায়ের জুতো ছিঁড়ে গেছে, জুতো হচ্ছে না। তো কোনো জুতোটা পরে বের হয়ে গেছে। আর আমার মায়ের না জিনিস রাখার কোনো ঠিক নেই, যে কোথায় যে রাখে। এখানে রেখেছি ভোটার কার্ডগুলো, আর খুঁজে খুঁজে না কোথাও পাচ্ছি না। ভোট দিতে যাবো 3জন, আর আমার দাদা এসেছে, ও তো সকালে চলে গেছে, মানে ব্রাশ করতে করতে ভোট দিতে চলে গেছে। সকাল সকাল যাচ্ছি ভোট দিতে, মানে বাড়িতে কাজকর্ম সব কিছু সেরেই যাচ্ছি ভোট দেওয়ার জন্য। চা পর্যন্ত খাওয়া হয়নি, রান্না ভোট দিয়ে আসবো, তারপর রান্না চাপাবো। নাহলে পরে সারাদিন যা রৌদ্র যায় না, রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। 7টার দিকে ভোট দিতে এসেও এত বড় লাইন দেখো, তাহলে লোকজন কত সকালবেলা মানে ভোট দিতে এসেছে। ঘুম থেকে উঠেই না অনেকে চলে গেছে মানে ভোট দেওয়ার জন্য। আর আমরা তো কাজকর্ম সব কিছু সেরে এসেছি, তবু এত বড় লাইন আছে, কখন যে ভোট দিয়ে যাব। আর লাইনের বেশ কাছাকাছি চলে এসেছি, এসে না পা একদম লেগে গেছে, আর দাঁড়াতে পারছি না। এসে না এখানে বসে আছি, আর ক্যামেরা করছি, ভয় পাচ্ছে মাঝে মাঝে যে ক্যামেরা করব কি করব না। তো ভোট দিয়ে চলে আসলাম, এসে দেখছি আমার নানি রান্না তুলে দিয়েছে। আর ও গেছিলো ভোট দেওয়ার জন্য, ওখানে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, বয়স্ক লোক, সেজন্য বেশি দেরি করায়নি। বেশ ভালোই হলো একজন আগে চলে এসেছে, নাহলে পর আমাদের এসে আবার রান্না করতে হতো। আর ভাতটা হয়ে গেছে, আর সবজিটা শুধু তুলে দেয়নি, তুলে দিবে। আর ঠিক টাইমে চলে এসেছি, আর খিদেও পেয়ে গেছে খুব। 10টা বেজে গেছিলো ভোট দিয়ে আস্তে আস্তে। গেছিলাম 7টার দিকে, আর আসলাম কোথায় 10টার দিকে। এত সকালে ভোট দিতে গেছি, তবু কত লেট হয়ে গেছে। আমার নানির না চোকার পারে বসা বারণ আছে, চোকার পারে বসে কি মানে বেশিক্ষণ বসে থাকতে বারণ করেছে। তো আমরা ছিলাম না, সেই জন্য ওই রান্নাটা চাপিয়ে দিয়েছে। আর কালকে না আমি বাজার করেছিলাম, মূলা এনেছিলাম, মানে শাক ভাজা খাওয়ার জন্য পাতাটা নিয়েছিলাম, তো মূলা ছিল কয়েকটা, তো সেটাকে আমার নানি মানে রান্না করবে। আর এখনকার মূলা না গন্ধ করে, বেশ ভালো লাগে না খাওয়ার জন্য, তবু নিয়ে নিয়েছি। আর এদিকে ভোট দিয়ে এসে না খুব খিদে পেয়ে গেছিলো, তো ভাগ্যিস পায়েস ছিল রাত্রিবেলা, না আমার বৌদি পায়েস দিয়েছিল, তো ওটা খাওয়াই হয়নি। আর আমার জন্য ছিল একটু, আর রাতে খেয়েছিলাম তবুও একটু ছিল, আমার বোন খায়নি, আমার মা খায়নি। তো ওদের ভাগেরটা আমি খেয়ে নিচ্ছি, ওদের খেতে বলছি তো ওরা খাবে না, তো যাক আমি খেয়ে নিই। একটু আছে, আর যে গরম করছে না, নষ্ট হয়ে যাবে। ভাগ্যিস 10টা বাজে, তবু নষ্ট হয়নি। আর একটু লেট হয়ে গেলে মনে হয় নষ্ট হয়ে যেত। আমার বোনকে বলছি পায়েসের মধ্যে, এটা কি, পায়েসের মধ্যে নারকেল দিয়েছিল, তো নারকেলের যে ছোবাটা থাকে ওটা পড়ে গেছিলো পায়েসের মধ্যে। তো রাতের বেলা করেছিল পায়েস, দেখতে পাইনি হয়তো। তো খাওয়ার সময় আমি ভাবছি কি এটা লাল লাল দেখা যাচ্ছে, এরকম তো চুলও হয় না। এক আধ দিন যদি বৃষ্টি পড়তো তো আমগুলো ভালো একটু বড় বড় হতো, কিন্তু বৃষ্টি নেই, সেজন্য আমগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, মানে বাড়তে পারছে না। তো আমার নানি না কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়েছে, এগুলোকে আমচুনো করবে, সেই জন্য কিছুটা বানানো হয়ে গেছে, আর কিছুটা আছে। আর আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে, যাচ্ছি বাড়ির কাজের ওদিকে। আমি না খাওয়া দাওয়া করে মানে ঘুমিয়েছিলাম, একটু ঘুমিয়ে উঠে তারপর আমি যাচ্ছি। ভাত নিয়ে যাওয়ার কথা আমি ভুলে গেছি, প্রায় 12:30 বাজে। আর খেতে দিতে না একটু লেট হয়ে গেছে, ভাত নিয়ে বসে আছি। আর আমার নানি এদিকে বাতা ছিনতে শুরু করে দিয়েছে। ভাত এনে রেখে দিয়েছি, জলও রাখা আছে, ওরা কখন খাবে। আর যা রৌদ্র করছে না, ভাত তো খুব কম খায়, কিন্তু জলটা বেশি খায়। আমি ভাত নিয়ে আসতে একটু লেট করেছিলাম, তো সেই জন্য আমার নানি আমাকে একটু বকাবকি করছে যে একবার ঘুমিয়ে গেলে আর ওঠার ইচ্ছে করে না, তাই না? আর আমি সত্যি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে। আমার খেয়ালই নেই যে আমি ভাত নিয়ে যাব, ওরা কাজ করছে ওখানে, ভুলে গেছিলাম। এই রোদ্রুর মধ্যে না 2 দিন কাজ বন্ধ ছিল, তবু এরা আসলো তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট করবে, সেই জন্য। আর খুব তাড়াতাড়ি দরকার, আর খুব তাড়াতাড়ি আমরা এই নতুন বাড়িতে পার হয়ে যাব। আর হয়তো 1 সপ্তাহ মতো টাইম লাগবে, মানে কাজটা কমপ্লিট হতে 1 সপ্তাহ টাইম লাগবে, কিন্তু বাড়িতে যে কবে পার হবো সেটা জানি না। তো আমার নানির দেখা দেখি আমিও বসে গেছি বাতা ছেলার জন্য। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ভাবছি এই বাতাগুলো ছিলে দিই, তাহলে তাড়াতাড়ি হবে কাজগুলো। আর আমার নানি না অনেকক্ষণ এসেছে, প্রায় সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছে। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে আসলাম 12টা, 12:30টার দিকে এসেছিলাম কাজ করার জন্য। কাজ তো করার জন্য না, এই কাজটা আমি কোনোদিন করিনি, কিন্তু করতে হচ্ছে, তাড়াতাড়ি হবে কাজটা, সেজন্য। আর ওরা রৌদ্রুর মধ্যে কতক্ষণ কাজ করবে, সেজন্য একটু তাড়াতাড়ি মানে করে দিচ্ছি কাজটা। ওদের দেখিয়ে নিচ্ছি আমার হচ্ছে কি হচ্ছে না কাজটা। তো বলছে যে হচ্ছে। আর কাজ না নিজের কাছে সব কিছু, তুমি যেটা ইচ্ছে করবে সেটাই হবে, আর যেটা তুমি মন থেকে চাইবে না যে এই কাজটা করবো না, তো সেই কাজটা কোনোদিনই হয় না। আমি ইচ্ছে করলাম, তো সেই জন্য এই কাজটা হচ্ছে, এই কাজটা কোনোদিন করিনি। আর কীভাবে এই কাজটা করার পর হাতে যে আমার ব্যথা, সেই 12:30 থেকে বিকেল পর্যন্ত, বিকেল 5টা বেজে গেছিলো, হ্যাঁ
5টা পর্যন্ত একইভাবে বাতা ছিলছিলাম। আর হাতে না একদম ফোকসা পড়ে গেছিল। তো আর ব্যথা করছিল খুব রাতের বেলা, হাতটা নড়াতে পারছিলাম না, এত ব্যথা করছিল। হঠাৎ মানে হাত দিয়েছিলাম তো সেই জন্য। তো আবার পরের দিন আবার এই কাজটা একটু করতে হবে, তাহলে আপাতত ঠিক হয়ে যাবে। আর এই আমাদের বাড়িটা করা অনেক দিন হয়ে যাচ্ছে, প্রায় 9 বছরের মতো, মানে বেশি হয়ে যাচ্ছে বাড়িটা করা। মানে একটু একটু করে করছে, একটু করে কাজ করে আবার বাড়িটা আবার তৈরি করে। তো এই জন্য আমরা ছিলাম মামার বাড়িতে, অবশেষে বাড়িটা কমপ্লিট হচ্ছে আমাদের। মানে ছাদ দেওয়া হয়ে গেছে, এখন শুধু টিনের ঘেরা দিবে, তাহলে পরে কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে যাব। আর বুঝতে তো পারছো দাদা একা কাজ করে, তো একা কাজ করে বাইরে কাজ করে কত করবে, তো সেই জন্য একটু একটু করে করছিল। আর কাছে আমার মামার বাড়িতেও কোনো অসুবিধা হয়নি, আর ওখানে আমরা থাকতাম। তো প্রায় কাজ শেষ, আর কিছুদিনের মাত্র অপেক্ষা, তারপর যাব আমরা নতুন বাড়িতে। এইমাত্র আসলাম, আর আস্তে আস্তে দেখো সন্ধে হয়ে গেছে। তো এখনো পর্যন্ত স্নান করা হয়নি, স্নানও করতে হয়। আর মানে কয়েকদিন হয়ে যাচ্ছে মানে সন্ধেবেলা করে স্নান করা হচ্ছে। দুপুরবেলা তো খুব কমই হয়, কিন্তু সন্ধেবেলায় বেশি স্নান করতে হয়। আর বাড়ির কাজ চলছে তো সেই জন্য আরও বেশি করে হচ্ছে। আর এমনিতেও আমি সন্ধেবেলা বেশি করি, সন্ধেবেলা তো নয়, বিকেলবেলা এমনিতেও করি, মানে ওটা হয়ে যায়। আর এখন তো মানে প্রতিদিনের জন্য আমার সন্ধেবেলায় স্নানই হচ্ছে না। আর তোমাদের সঙ্গে না 2 মাস মতো মানে কথা বলা হয়নি, বাড়ির একটু ঝামেলা ছিল। ঝামেলা কি, আর আমিও একটু মাইন্ডটা ঠিক ছিল না আমারও, মানে ঝামেলার কারণে, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন চেষ্টা করব প্রতিদিনের জন্য দেওয়ার। আর আমারই ভুল যে প্রতিদিন ভিডিও করতে পারি না, মানে ভিডিও না করতে পারলে সেটা আমারই দোষ, আমারই ভুল। তো চেষ্টা করব প্রতিদিন দেওয়ার জন্য। আমি প্রতিদিনই দেওয়ার চেষ্টা করি, কিন্তু মানে কোনো না কোনো কারণে না হয়ই না ভিডিও করা। আর এই ছাগলের বাচ্চাগুলোর সঙ্গে আমি না লেগে আছি, আর সকাল থেকে না, দুপুর থেকে এদের সঙ্গে দেখা হয়নি। বাচ্চাগুলো বেশ ছোট ছোট আছে, এদের হচ্ছে প্রায় 4-5 দিন হচ্ছে। তো সেই জন্য বাড়িতে রেখে যায়, আর যা রোদ্দুর করে মাঠে তো নিয়ে যাওয়া যায় না। ওর মা আর ওদেরকে বাড়িতেই রেখে যায়, আর বাকিগুলোকে নিয়ে যায় মানে মাঠের দিকে তো না, যেখানে কাজ করি সেখানেই নিয়ে যাই। তো আর কি বলবো তোমাদের, অনেক কথা হলো তোমাদের সঙ্গে। তো আর বেশিক্ষণ কথা বলবো না তোমাদের সঙ্গে, সন্ধে হয়ে যাচ্ছে, কারণ আমাকেও স্নান করতে হবে। আর এই কাজের মধ্যে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কারণ কাজের মধ্যে না হলে আমি কথাও বলতে পারবো না। আর প্রতিদিনের জন্য না আমার কাজও শেষ হবে না। তো সেই জন্য তোমাদের সঙ্গে কাজের মধ্যেই কথা বলতে হয়, আর অন্য কোনো কাজ তো করতে পারি না। এখন বাড়ির কাজ, এখন বাড়ির দিকে যা কিছু কাজকর্ম বাড়ির দিকে করতে হয়। তো যাই হোক, এতটুকুই কথা বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।